This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এসআইআর এর বিরোধিতায় সুর সপ্তমে বিরোধীদের আজকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক। আমি ডিটেলে জানবো জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে টেরেক ওব্রায়ান এই প্রস্তাব রাহুল গান্ধীর উপস্থিতিতে রাখেন এবং তখনই বিরোধী দলগুলো এই প্রস্তাব গ্রহণ করে। আজকে পরিকল্পনা অনুযায়ী সকাল 11:30টার সময় হাউস প্রথমবার মুলতবি হওয়ার পরেই বিরোধী সাংসদরা তারা মকরদ্বার থেকে বেরোবেন এবং সংসদের ট্রান্সপোর্ট গেট দিয়ে তারা বেরিয়ে নির্বাচন কমিশনের দিকে যাবেন এবং সমস্ত বিরোধী দলের সাংসদরা যেমন থাকবেন তার পাশাপাশি ইন্ডিয়া জোটের মধ্যে এই মুহূর্তে নেই আম আদমি পার্টি, কিন্তু তারাও আজকের এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। রাহুল গান্ধী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বড় নেতারা থাকছে না, কিন্তু সমস্ত বিরোধী সাংসদরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন। ধন্যবাদ। সুকান্ত মজুমদার কি বলেছেন এই নিয়ে শুনবো। বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাখবে হাত পান না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট করছে। একাধিক রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ। রাহুলকে ফের নোটিশ নির্বাচন কমিশনের। অভিযোগের সপক্ষে প্রমাণ দিন, না হলে ক্ষমা চান। বিরোধী দলনেতাকে চিঠি কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের। গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল। বেঙ্গালুরু সেন্ট্রালের একটি বিধানসভা কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ করেন বিরোধী দলনেতা। ভোটার কার্ডের নাম, বাবার নাম এবং এপিক নম্বর 1 রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউ টাউনের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগে এই কারণে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে গাইঘাটার বাসিন্দা পরিমল দাসের। জানা গিয়েছে গাইঘাটা থানার সুটিয়া পঞ্চায়েতের তেঘরিয়ার বাসিন্দা পরিমল দাস 2003 সালে 19 বছর বয়সে ভোটার হন, আর তারপর থেকে তিনি ভোট দিচ্ছেন সব নির্বাচনে। পরিমল বাবুর অভিযোগ 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন যে তার ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে পরিমল জানতে পারেন তার এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট পড়ছে, যেখানে পরিমলের নাম, বাবার নাম এবং এপিক নম্বর 1, শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন হয়েছে। পরিমলের অনুমান এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে। বিভিন্ন নেতাদের জানিয়েও কোনো কাজ হয়নি। নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের পরিমল দাসের। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সবকিছু ঠিকানা ছবি টবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম কি? নাম, বাবার নাম সব এক আছে, ছবি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কাস্ট সার্টি হয়েছে। এটা কোনো কাস্ট সার্টি করা হয়েছে আমার পরে। বিষয়টি সামনে আসতেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের আমলে সবকিছুই সম্ভব তো বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। এটা দেখা তো কমিশনের কাজ। কমিশন কি ঘুমাচ্ছে? পাল্টা আক্রমণে তৃণমূলের মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের আমলে সবকিছু সম্ভব। কারা এই মানুষগুলো যাদের আপনি বুঝুন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটা এন্ট্রি অপারেটর, তার নামে এফআইআর হয়েছে, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। যখন এই এসআইআর, যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে, আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন, মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক, তাদের মতো বলুক, তাদের মতো করুক, তাদের মতো ধরুক। এ বিষয় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায় এবং আইনের পথে চলে কারবাই করবে, যা শাস্তি হয়
তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার। একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে, ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে, সেটা সেভাবে আমরা গাইড করে দেবো।